রিসেন্ট ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমাদের এই যে আপকামিং ফুড এসআই এক্সাম, সেই ফুড এসআই কে কেন্দ্র করে যে প্র্যাকটিস সেটের আলোচনা চলছে, আজকে তার 16 নম্বর ক্লাস। আমরা অলরেডি 15টা ফুল ক্লাস উইথ 50টা করে এমসিকিউ আমাদের ডিসকাশন প্রক্রিয়া, তার সঠিক উত্তর আলোচনা হয়ে গেছে। আজকে আমরা এসে হাজির হলাম এই 16 নম্বর সেটে। এই 16 নম্বর সেটেও নতুন 50টা এমসিকিউ আমরা আলোচনা করব। এবং যে এমসিকিউ আমরা আলোচনা করব, সেই এমসিকিউ এর ক্লারিফিকেশন পিডিএফটি সম্পূর্ণ বাংলা মাধ্যমে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে পিডিএফটি দেওয়া থাকবে। যারা ভিডিও দেখছো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নেই, অবশ্যই চ্যানেলে যোগদান করো। প্রতিদিন আমরা যে 50টা ক্লাসের টার্গেট রেখেছি পুলিশাই এক্সামের সেই 50টি ক্লাসই কিন্তু কন্টিনিউ হবে। আজকে তার 16তম ক্লাস। কথা না বাড়িয়ে প্রথম এমসিকিউতে চলে আসি। এশিয়ান গেমস 2023-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ইন্ডিভিজুয়াল ইভেন্টে স্বর্ণ পদক কে জিতেছে? পলক গুলিয়া, ঈশা সিং, রশ্মিকা শর্মা, রোসানি তেওয়ারি। প্রত্যেককে আনসার করবে, যাতে করে আমার সাথে সাথে তোমাদেরও যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে নিজেরাও বুঝে নাও যে যতটা পড়েছো কতটা কি পড়েছো না। সেটাও বলো, উত্তর কি? কে জিতেছেন 10 মিটার এয়ার রাইফেলসে স্বর্ণ পদক বিজয়ী? সঠিক উত্তর হচ্ছে পলক গুলিয়া। পলক গুলিয়া, এ অপশন, এ আনসার। নেক্সট, ইনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার বাসিন্দা। নেক্সট, নতুন উদ্বোধন হওয়া কার্টোগ্রাফি মিউজিয়াম কোথায় অবস্থিত? মুসৌরি, জয়পুর, নিউ দিল্লি, মুম্বাই। কার্টোগ্রাফি মিউজিয়াম, কার্টোগ্রাফি মিউজিয়াম কোথায় অবস্থিত? কার্টোগ্রাফি মিউজিয়াম কোথায় অবস্থিত? বলো কোথায় অবস্থিত। সঠিক উত্তর মুসৌরি। মুসৌরিতে অবস্থিত এই কার্টোগ্রাফি মিউজিয়াম। এটা হচ্ছে ভারতবর্ষের ফার্স্ট, ইন্ডিয়াজ ফার্স্ট। কোথায় হলো? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে হয়েছে। নেক্সট প্রশ্ন, ড্যাশ মেড ইন ইন্ডিয়া ক্রোম বুটের জন্য এইচপি এর সাথে যোগ দিয়েছে? কে যোগ দিয়েছে? মাইক্রোসফট, স্পেসএক্স, গুগল, ইয়াহু। মেড ইন ইন্ডিয়ার ক্রোমবুকের জন্য এইচপির সাথে যোগ দিয়েছে কে? যোগ দিয়েছে গুগল। অপশন সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, প্রত্যেককে আনসার করবে। বিহারের কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে দ্বিতীয় বাঘ সংরক্ষণাগার স্থাপিত হয়েছে? ভীমবন্ধ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি, কৈবুব ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গৌতম বুদ্ধ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কোথাকার? বিহারের সেকেন্ড, দ্বিতীয় বাঘ সংরক্ষণের জায়গা কোনটা? চারের আনসার কি হবে? চারের আনসার কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেক্সট প্রশ্ন, এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে টিম ইভেন্টে স্বর্ণ পদক কে জিতেছে? সরবরজত সিং, শিব নারওয়াল, অর্জুন সিং চিমা, নাকি উপরের সবগুলো? পুরুষদের 10 মিটার এয়ার পিস্তলে
কে স্বর্ণ পদক জিতেছে? পাঁচের প্রশ্নের রাইট আনসার কি? সর্বজত সিং, শিব নারওয়াল, অর্জুন সিং চিমা প্রত্যেককেই জিতেছেন এশিয়ান গেমস 2023-এ। নেক্সট, কোন ভারতীয় প্রতিষ্ঠান সম্প্রতি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ সর্বশেষ সংরক্ষণে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে? অর্থাৎ সেরা বিশ্ববিদ্যালয় অল ওভার যে র্যাঙ্কিং, সেখানে ভারতের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভালো জায়গায় কে রয়েছে? আইআইটি বোম্বে, আইআইএসসি ব্যাঙ্গালোর, জেএনইউ নাকি দিল্লি ইউনিভার্সিটি? ছয়ের রাইট আনসার কি? এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বাঙ্গালোর। নেক্সট প্রশ্ন, সাতের প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023, 132টি অর্থনীতিদের মধ্যে ভারতের স্থান কোথায়? 30তম, 40তম, 50তম নাকি 60তম? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023-এর র্যাঙ্কিং। সাতের প্রশ্নের আনসার কি হবে? 40তম, অপশন বি রাইট আনসার। নেক্সট, আরোগ্য মন্থন 2023, এর সময় কোন দুটি মাইল ফলকের উদযাপন করা হচ্ছে? আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই এর 10 বছর এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের 5 বছর, আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই এর 2 বছর এবং আয়ুষ্মান ডিজিটাল মিশনের 5 বছর। আরোগ্য মন্থন 2023 কিন্তু আয়ুষ্মান ভারত পিওয়াই জেএওয়াই 5 বছর এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের জন্য 2 বছর। আয়ুষ্মান ভারত পিএমজেএওয়াই এর 1 বছর এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের 10 বছর কার উদযাপন করা হচ্ছে? আটের উত্তর কি হবে? আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই এর 5 বছর এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের 2 বছর, সি রাইট আনসার। নয়ের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে এবছরে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানিত হবেন, যা ভারতীয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড? কারণ আমরা জানি দাদা সাহেব ফালকেকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান মুভি। কে পাবে? সুলোচনা, ওয়াহিদা রহমান, সাইবা বানু, ডিম্পল কাপাডিয়া? নয়ের উত্তর কি? ওয়াহিদা রহমান। নেক্সট প্রশ্ন, এশিয়ান গেমসে অশ্বারোহণ খেলায় ভারত ক বছর পর ড্রেসেজ সোনা জিতেছে? কত বছর পর অশ্বারোহণ খেলায় সোনা জিতেছে? 41, 45, 36, 38? 10-এর রাইট আনসার কি? কুইক বলবে আনসার, 41 বছর। নেক্সট প্রশ্ন, ভারতে জন্মগ্রহণকারী কোন বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন? জ্যোতির্বিজ্ঞানে এস চন্দ্রশেখর, সিভি রমন, বিক্রম সারাভাই, সত্যেন্দ্রনাথ বসু কিসে নোবেল পুরস্কার পেয়েছেন? জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। 11-র আনসার কি? 11-র আনসার সিভি রমন। এই সিভি রমন প্রথম ভারত রত্নও পেয়েছিলেন, প্রথম ভারত রত্ন এই অ্যাওয়ার্ডটাও পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার জিতেছেন এনাদের মধ্যে? মহেশ, মহাদেবী বর্মা, অমৃতা প্রীতম, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে জিতেছেন? সঠিক উত্তর আশাপূর্ণা দেবী রাইট আনসার, অপশন ডি। নেক্সট, অ্যারেঞ্জ পুরস্কার কোনটায় দেওয়া হয়? সাহিত্য, খেলাধুলা? সাহিত্য। নেক্সট, নিচের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম তার থেকে সৃষ্টি হয়ে নামকরণ করা হয়েছে? অর্থাৎ আমরা জানি ভারতবর্ষের যে ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে কোনটা একটা গ্রামের নাম? 14, সেটা হচ্ছে এই কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশের একটা গ্রামের নাম। নেক্সট প্রশ্ন, কেরালার নতুন ফসল তোলার উৎসবের কি নাম? নতুন ফসল তোলার উৎসব কেরালার বিহু, ওনাম, বৈশাখী
সুচিরা কালী। নতুন ফসল তোলার উৎসবের কি নাম? কেরালার নতুন ফসল তোলার উৎসবের কি নাম? ওনাম ইজ দ্য রাইট আনসার, বি রাইট আনসার। নেক্সট, বিখ্যাত খেলোয়াড় নোভাক জকোভিচ কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ক্যারাম, ক্রিকেট, টেবিল টেনিস? নোভাক জোকোভিচ টেনিস প্লেয়ার। ভারতীয় ক্রিকেটার যিনি একটি টেস্ট ক্রিকেট ম্যাচের এক ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন, অবশ্যই পুরুষদের ক্ষেত্রে। বিএস বেদি, চন্দ্রশেখর, কপিল দেব, অনিল কুম্বলে? 17টার আনসার কি হবে বল? 10টা উইকেটই তিনি নিয়েছিলেন। একমাত্র এ রেকর্ডে ভারতের কার রয়েছে? স্পিনার অনিল কুম্বলে। নিচের কোনটি সঠিক নয়? পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এনএমএ, ন্যাশনাল মাউন্টেন অথরিটি। এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস? কোনটা সঠিক নয় বলো, কি আনসার? তো 18 আনসার কি? এটা হচ্ছে এনজিটি, ন্যাশনাল গ্রিন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? ধানবাদ, আসানসোল, রৌরকেল্লা, টাটানগর? ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? ধানবাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষজ্ঞ সংস্থা নয়? সংস্থা নয়। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, খাদ্য কৃষি সংস্থা, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন? সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষজ্ঞ সংস্থা নয়। কোনটা? 20 আনসার কি? সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, বি রাইট আনসার। 21, ডায়েরি অফ ইয়ং গার্ল, এ বিখ্যাত জীবনী কার? দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল, অ্যান ফ্রাঙ্ক, আর্থার মিলার, ওয়ার্ল্ড স্কচ, বিল গ্রে? এ ডায়েরি অফ ইয়ং গার্ল কার? অ্যান ফ্রাঙ্কের জীবনী। নেক্সট প্রশ্ন, পালাউমো কার লেখা? বিখ্যাত উপন্যাস পালাউমো কার লেখা? সমরেশ বসু, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? পালাউমো কার লেখা বিখ্যাত উপন্যাস? এটা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। নেক্সট প্রশ্ন, ফ্রস্ট নাটকের মুখ্য চরিত্রর নাম কি? জন, জুয়ান, ফ্রস্ট, অ্যালিস, ইয়াগো? মুখ্য চরিত্রের নাম কি? মুখ্য চরিত্রের কি নাম? ফ্রস্ট। নামটা দেখে অনেকটা তার নামই নাম। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে? মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস ডে, 10ই ডিসেম্বর, 24শে অক্টোবর, 25শে নভেম্বর? কবে? 10th of December। পাঁচের 25-এর উত্তর, মালয়েশিয়ার পার্লামেন্টের কি নাম? মজলিস, সোরা, ডায়েট, মুরাল? মালয়েশিয়ার পার্লামেন্টের কি নাম? মজলিস।
নেক্সট বলেছে দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য 1300 থেকে 3000 অ্যাংস্ট্রম, 3900 থেকে 7600, 7800 থেকে 8000, 8500 থেকে 9800। তো দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? 390 থেকে 760। আবার এটাকে এরকমও বলা হয় 390 থেকে 760 ন্যানোমিটার। আমরা জানি এই 660 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে কি হয়? সূর্যরশ্মি এই তরঙ্গ দৈর্ঘ্যে সব থেকে ভালো কি হবে? সালোক সংশ্লেষ সংঘটিত হবে। নেক্সট প্রশ্ন, সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেন? সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেন? সেন্টিগ্রেড স্কেল অ্যান্ডার সেলসিয়াস, ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, উইলিয়াম থমসন রাইট ব্রাদার। সেন্টিগ্রেড স্কেল 27-এর উত্তর কি হবে? অ্যান্ডার সেলসিয়াস, ওনার নামই এটার নাম। 28। থার্মোমিটার, সরি, তাপের থার্ম একক কিসের? তাপ, শক্তি, আলো। থার্মোমিটার বোঝাই যাচ্ছে, তাপ উত্তর হবে রাইট আনসার। নেক্সট প্রশ্ন, তাপমাত্রা সম্পর্কে কি সত্য নয়? এটি সাত এসআই বেস পরিমাপের একটি, 7টি এসআই এর যে পরিমাপ একক আছে তার মধ্যে একটি। এটি এসআই ইউনিটে ডিগ্রি সেলসিয়াসে পরিমাপ করা হয়। 0 ডিগ্রি সেলসিয়াস 273.15 কেলভিন, নাকি সমস্ত গুলোই সত্য? না, এর উত্তরটা কি, কোনটা সত্য নয়? দেখো এটা সত্য যে 7টা মৌলিক একক আছে তার মধ্যে এটা 0 ডিগ্রি টেম্পারেচার, এটাও সত্য। তাহলে সত্য নয় হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন, ডিসি ব্লক করার জন্য নিচের কোন উপাদানটি সার্কিটে ব্যবহৃত হয়? ডিসি, ডাইরেক্ট কারেন্ট, ডিসির জন্য ডায়োড, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিট্যান্স। ডিসি ব্লকের জন্য কোনটি ব্যবহৃত হয়? 30-এর উত্তর কি? ক্যাপাসিট্যান্স। নেক্সট, গ্যাস থার্মোমিটার তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল কারণ প্রসারণের বৃহত্তম সহগ রয়েছে, হালকা হয়, নির্দিষ্ট তাপ কম থাকে, নির্দিষ্ট তাপ আছে। গ্যাস থার্মোমিটার তরল থার্মোমিটারের চেয়ে বেশি সংবেদনশীল কেন? 31-এর উত্তর কি হবে? তার কারণ হচ্ছে এর প্রসারণ গুণাঙ্ক, বা যেটা প্রসারণ বৃহত্তম যেটা সহগটা রয়েছে। নেক্সট, ক্রায়োজেনিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, ঘর্ষণ এবং ওয়ার্টিয়ার ক্রিস্টালের বৃদ্ধি। কিসের সাথে বলেছে? ক্রায়োজেনিক বিজ্ঞানের সাথে কোনটা সম্পর্কিত? ক্রায়োজেনিক বিজ্ঞান হচ্ছে নিম্ন, এটাকে আমরা কি বলি? ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো সংরক্ষণ। যে ক্রায়ো সংরক্ষণটা তরল নাইট্রোজেনের দ্বারা করা হয় -190 ডিগ্রি সি উষ্ণতায়, ক্রায়ো প্রিজার্ভেশন করা হয়। 33, কোন তারার রং নির্ধারণ করা হয়? কোনটিতে রং নির্ধারণ করা হয়? তাপমাত্রা, দূরত্ব, ব্যাসার্ধ, বায়ুমণ্ডলীয় চাপ। তাপমাত্রা দেখি, তাপমাত্রা। নেক্সট, মহাসাগর স্রোতের উদাহরণ। 34, চারের আনসার কি? কনভেকশন, কন্ডাকশন, ইনসুলেশন, রেডিয়েশন। মহাসাগর স্রোতের উদাহরণ কনভেকশন। নেক্সট প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের নিচেই সঞ্চিত তাপকে উত্তোলন করতে পারে এমন একটি শক্তি কি নামে পরিচিত? তাপীয় শক্তি, পারমাণবিক শক্তি, জোয়ার শক্তি, ভূতাপীয় শক্তি। পৃথিবী পৃষ্ঠের নিচে সঞ্চিত তাপকে উত্তোলন করতে পারে এমন শক্তি কি নামে পরিচিত? 35-এর প্রশ্নের আনসার কি? এই শক্তিকে এখন অচিরাচরিত শক্তির উৎস হিসাবেও কিন্তু আমরা কাজে লাগাচ্ছি, যে শক্তির নাম হচ্ছে ভূতাপীয় শক্তি।
35-এর উত্তর হচ্ছে অপশন ডি। 36, নিচের কোনটি কার্বনের রূপভেদ নয়? গ্রাফাইট, কাঠকয়লা, কাঁচ, হেমাটাইট। কার্বনের রূপভেদ দু প্রকার আছে, একটা হচ্ছে নিয়তকার আর একটা হচ্ছে অনিয়তকার। নিয়তকার মানে যাদের আকার আছে, অনিয়তকার মানে যাদের নির্দিষ্ট আকার নেই। এই নিয়তকার আর অনিয়তকারের গ্রুপে, অর্থাৎ এই যে গ্রুপভেদের মধ্যে কি কার্বন মাস্ট প্রেজেন্ট, তাহলে কি হবে উত্তর? কাঁচ, এর মধ্যে কার্বন নাই। নেক্সট প্রশ্ন, লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে? লেড পেন্সিলে 0, 31 থেকে 36, 40 নাকি 80? লেড পেন্সিলে কতটা লেড থাকে? লেড পেন্সিলে লেড থাকে না, অ্যাকচুয়ালি লেড পেন্সিলে লেড থাকে 0%। লেড পেন্সিলে কোনো লেড থাকেই না, নামে লেড পেন্সিল। নেক্সট, সিনথেটিক কেমিক্যাল কম্পাউন্ড বিষয়ক ঔষধের শাখাটির কি নাম? অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ। সিনথেটিক কেমিক্যাল কম্পাউন্ড, যেখানে কেমিক্যাল কম্পাউন্ডে সিনথেটিক বা কৃত্রিম ভাবে তাকে আমরা ইউসেজ করছি, সেই ওষুধের শাখাটি হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ, অ্যালোপ্যাথি। নয়, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি ধাতব এবং একটি নন ধাতব রাসায়নিকভাবে আচরণ করে? ধাতব এবং অধাতব দুভাবেই আচরণ করে। আর্গন, কার্বন, জেনন, বোরন। কি উত্তর? অপশন ডি, বোরন। 40 নম্বর কোশ্চেন, অক্সিজেন কে আবিষ্কার করেছিলেন? কার্ল সিল্ক, হুক, হাইজেনবার্গ, উইলিয়ামসন। কার্বন কে আবিষ্কার করেছিলেন, সরি, অক্সিজেন কে আবিষ্কার করেছিলেন? আমরা জানি বায়ুমণ্ডলে প্রায় 20 বা 21% অক্সিজেন উপস্থিত রয়েছে। এখন প্রশ্ন দিয়েছে সেটাই, যে অক্সিজেন কে আবিষ্কার করেছিলেন? কার্ল সিল্ক, এ। নেক্সট, ব্লিচিং তরল অজৈব দূষণকারী প্রধান কোন শিল্পের দ্বারা উৎপাদিত হয়? ব্লিচিং তরল অজৈব দূষণকারী প্রধানত কোন শিল্পের দ্বারা উৎপাদিত হয়? কাগজ ও সজ্জা, আয়রন ও স্টিল, খনিজ শিল্প, কার দ্বারা? ব্লিচিং তরল অজৈব দূষণকারী কোন শিল্পে উৎপন্ন হয়? কাগজ শিল্প। নেক্সট প্রশ্ন, কোন অর্গানিজম অ্যালকোহল ফার্মেন্টেশনের জন্য দায়ী? অ্যালকোহল ফার্মেন্টেশনের জন্য ক্যালোরেলা, ইস্ট, অ্যাগারিকাস, পুকিনিয়া। অ্যালকোহল ফার্মেন্টেশনের জন্য দায়ী বা অ্যালকোহল ফার্মেন্টেশনের জন্য প্রয়োজন কাকে? কাকে? ইস্টকে। কারণ জানি ইস্টের দেহ থেকে একটা উৎসেচক খরিত হয় যার নাম জাইমেজ। এই জাইমেজ উৎসেচকই অ্যালকোহল ফার্মেন্টেশন করাতে পারে। নেক্সট, খাদ্য সংরক্ষণে কোন পদার্থ ব্যবহৃত হয়? সোডিয়াম কার্বনেট, টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, নাকি বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ? খাদ্য প্রিজারভেশন বা খাদ্য সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? কি ব্যবহৃত হয়? বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহৃত হয়। নেক্সট, তাজমহল ক্ষতিগ্রস্ত হচ্ছে কার দ্বারা? SO2, CO, NO, CO2। তাজমহল, এটাকে আমরা কি বলি? স্টোন ক্যান্সার। কার কার? এক হচ্ছে SO2 আর একটা হচ্ছে NO2। এইগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? শিল্প। এরা কি হচ্ছে? জলীয় দ্রব জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে হয় H2SO4 অথবা HNO3। নেক্সট, শরীরের সংস্পর্শে স্পিরিট শীতল অনুভূতি দেয় কারণ এটি তরল, এটি পরিবাহক, এটি স্বচ্ছ। আর ডিতে হচ্ছে এটা উদ্বায়ী। ডি অপশনটা নেই, ভুল হয়ে গেছে। তো স্পিরিট কেন শীতল অনুভূতি দেয়? কারণ সে জায়গা থেকে সে তাপটাকে শোষণ করে নিয়ে
শীতল অনুভূতিটা দেবে। মানুষের চামড়া তৈরি হয় এপিডার্মাল কোষ, প্যারেনকাইমা দ্বারা, পার্মানেন্ট টিস্যু দ্বারা, কানেকটিভ টিস্যু দ্বারা। মানুষের কিনস বা চামড়া কি দ্বারা তৈরি হয়? সেটা হচ্ছে এপিডার্মাল সেল। এ রাইট আনসার। ঘাড়ের কাছে যে আংটি সাদৃশ্য অংশ থাকে সেটিকে কি বলে? ভার্ভিয়েট, অ্যারোলার, জয়েন্ট, কার্টিলেজ। ঘাড়ের কাছে আংটি সাদৃশ্য অংশকে কি বলা হয়? কার্টিলেজ বা তরুণাস্থি। নেক্সট 48। ইসিজি কি লিপিবদ্ধ করে? হার্টবিট, ভেন্ট্রিকুলার ঘনত্ব, বিভব পার্থক্য, পাম্প করা রক্তের আয়তন। ইসিজি। 48, হার্টবিট। নেক্সট, কুলিং ফ্র্যাকচার কথাটি কার সাথে জড়িত? আনলা, রেডিয়াস, হিউমেরাস, ফিমার। কুলিন ফ্র্যাকচার, ফ্র্যাকচার কার হয়? রেডিয়াস, অস্থির। এই সেটের লাস্ট প্রশ্ন, মানুষের শরীরের কোনটি সব থেকে কঠিন বস্তু? মানব শরীরের সব থেকে কঠিন বস্তু কোনটি? সব থেকে কঠিন বস্তু কোনটা? এগুলোর মধ্যে সব থেকে কঠিন বস্তু হলো দাঁতা। আমাদের কোথায় থাকে? এনামেল, দাঁত। এটাই হলো সব থেকে কঠিন বস্তু। এই ছিল আমাদের 16 নম্বর প্র্যাকটিস সেট, তার 50টা জেনারেল নলেজের প্রশ্ন, তার ফুল এক্সপ্লানেশন। পরের দিন ক্লাসে 17 নম্বর ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থেকো। থ্যাংক ইউ। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ফুড এসআই কে কেন্দ্র করে যে মক টেস্ট সিরিজ আমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রি সেশন চলছে, আজকে তার 17 নম্বর ক্লাস। 17 নম্বর ক্লাস মানে আরো 50টা নতুন জেনারেল নলেজ নিয়ে হাজির হলাম। প্রত্যেককে ভিডিওর শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি আমাদের চ্যানেলে পাবলিশড যখন হবে তার সাথে সাথে আমাদের এই যে ক্লাসের পিডিএফ, সম্পূর্ণ বাংলা মাধ্যমে যে 50টা জিকের যে পিডিএফ বা প্র্যাকটিস সেট, এটা আমাদের এই ভিশন ডাব্লিউপিসিএস টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এবং যারা ক্লাসটা দেখছো কিন্তু হয়তো টেলিগ্রাম চ্যানেলে নেই, তারা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রয়েছে। ওকে। তো আমাদের এই ফুড এশিয়ার আজকে কত নম্বর ক্লাস? 17 নম্বর ক্লাস। কথা না বাড়িয়ে চলে আসি প্রথম প্রশ্নে। প্রত্যেককে আমার সাথে সাথে আনসার করবে। আইএমএফ মনিটারি ফান্ডের মূলধন কি দ্বারা তৈরি হয়? ক্রেডিট, ডেফিসিট ফাইন্যান্সিং, সদস্যভুক্ত দেশ, বা নাকি ঋণ? আইএমএফ এর মূলধন কি দ্বারা তৈরি হয়? আইএমএফ এর মূলধন কি দ্বারা তৈরি হয়? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ফুল ফর্মটা একটু মনে রাখবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর মূলধন আমরা জানি। এই মুহূর্তে আইএমএফ এ কতগুলো দেশ রয়েছে? সদস্যভুক্ত দেশের সংখ্যা 190টি। সঠিক উত্তর সি। পরের প্রশ্ন, বিখ্যাত অর্থনীতিবিদ রবার্ট ম্যালথাসের জনসংখ্যা সম্পর্কে মতামত কি? হতাশাবাদী, আশাবাদী, উভয়ই, নাকি কোনোটাই নয়? রবার্ট ম্যালথাস জনসংখ্যা নিয়ে তিনি হতাশাবাদী, কারণ জনসংখ্যা বৃদ্ধি যত রকম সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারা পেশার উপর কর আদায় করতে পারে? স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, উভয়, পঞ্চায়েত, নাকি শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট? পেশার উপর কর, আয়কর কারা নিতে পারে? তিনের আনসার কি? পেশার উপর কর, সেটা হচ্ছে সার্ভিস ট্যাক্স। সার্ভিস ট্যাক্স, স্টেট গভর্নমেন্ট। ভারতে প্রথম জাতীয় আয় মিন্স ন্যাশনাল ইনকাম কে পরিমাপ করেন? ভিকে আওয়ারভি, দাদাভাই নৌরোজি, আর সি দত্ত, আর গ্যাডগিল।
প্রথমে ভারতবর্ষের ন্যাশনাল ইনকাম পরিমাপ করেন কে? দাদাভাই নৌরোজি। ভারতে কতগুলো পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে? 10, 14, 22, 32? পাঁচের কোশ্চেনের অ্যান্সার কি? পাবলিক সেক্টর ব্যাংক কতগুলো রয়েছে? অ্যাট প্রেজেন্ট, দেখো আমাদের এখানে যতগুলো বলা আছে একদম অ্যাট প্রেজেন্ট রয়েছে, অ্যাট প্রেজেন্ট 12টা রয়েছে। 12টা রয়েছে যদিও, ঠিক আছে। তার মধ্যে কে কে রয়েছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইউকো ব্যাংক। ব্যাংক অফ মহারাষ্ট্র, স্টেট ব্যাংক। এ ধরনের রয়েছে। ওকে। তো ভারতে বর্তমান ন্যূনতম সঞ্চয় আমানতের হার কত? ইয়ারলি ন্যূনতম সঞ্চয় আমানতের হার কত? 6%, 6.2, 4 নাকি 4.5? ন্যূনতম সঞ্চয়ের আমানত এই মুহূর্তে ভারতবর্ষে 4%। ভারতে প্রথম পোস্ট অফিস এটিএম কোথায় চালু হলো? পোস্ট অফিসে এটিএম পরিষেবা কোথায় চালু হয়েছে? চেন্নাই, নয়াদিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই? পোস্ট অফিস এটিএম চালু হয়েছে প্রথম চেন্নাই। নেক্সট, নিচের কোন পণ্যে আইএসআই মার্ক, ট্রেডমার্ক, আইএসআই মার্ক দেওয়া হয় না? বৈদ্যুতিক পণ্য, হুঁশিয়ারি দ্রব্য, বিস্কুট নাকি কাপড়? কোথায় দেওয়া হয় না জানতে চেয়েছে 8-এর প্রশ্ন। এটা হচ্ছে বিস্কুট, কারণ এখানে এফএসএসআই এর ট্যাগ দেওয়া হয়। স্পেশাল ইকোনমিক্যাল জোন, এসইজেড, এর ধারণা কোথায় প্রথম চালু হয়? চীন, জাপান, ভারত, পাকিস্তান? স্পেশাল ইকোনমিক্যাল জোনের ধারণা কোথায় প্রথম চালু হয় বলো? তো প্রথম এসইজেড এর ধারণা প্রথম কোন দেশ থেকে আমরা পেয়েছিলাম? চীন থেকে। সোনার মূল্য কিসের সাথে সম্পর্কিত? সোনা বা গোল্ড? স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার, আঞ্চলিক বাজার? সোনার মূল্য কিসের সাথে সম্পর্কিত? আমরা জানি এটা যে ইন্টারন্যাশনাল মার্কেট বা আন্তর্জাতিক বাজার। চিফ মানি কাকে বলে? কম সুদের হার, নিম্ন স্তরে সঞ্চয়, নিম্ন স্তরের আয়, কালো টাকার আধিক্য? চিপ মানি। 11 প্রশ্নের আনসার কি হবে? চিপ মানি মানে হচ্ছে কম সুদের হার, এ রাইট আনসার। 12 প্রশ্ন বলেছে মুদ্রাস্ফীতি হলে সব থেকে বেশি লাভবান কে হবে? 12 প্রশ্নের আনসার। কর্পোরেট কর্মচারী, পাওনাদার, উদ্যোক্তা, সরকারি কর্মচারী? মুদ্রাস্ফীতি হলে সব থেকে বেশি বেনিফিটেড কে হবে? উদ্যোক্তা। 12 সি।
13 প্রশ্নের আনসার, পেশার উপর কে কর ধারণ করতে পারে? পেশার উপর ট্যাক্স রাজ্য সরকার, রাজ্য কেন্দ্র দুই, এটা আমরা জানি স্টেট গভর্নমেন্ট। এই কোশ্চেনটা একটু রিপিট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আছে, কোন দেশের শ্রম, জমি বা পুঁজির জন্য প্রাপ্ত মোট আয়কে কি বলা হয়? শ্রম, জমি, পুঁজি, মোট আয়কে কি বলা হয়? মোট দেশজ পণ্য, দেশীয় আয়, জাতীয় আয়, এটা হচ্ছে দেশজ পণ্য। 15 প্রশ্ন আনসার চলে এসো, সুদের হার ও কন কনসামশন স্তর, কনজামশন স্তরের মধ্যে সম্পর্ক কে প্রথম বুঝতে পারেন? 15 অমর্ত্য সেন, মিল্টন ফ্রাইম্যান, আরভি ফিশার, জেমস কে আরভি ফিশার। নেক্সট প্রশ্ন, কোন দেশের আইনসভাকে সকল আইনসভার জননী বলা হয়? সকল আইনসভার জননী কোন দেশের আইনসভাকে বলা হয়? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সুইজারল্যান্ড। 16 প্রশ্নের আনসার কি হবে? সকল আইনসভার জননী বলা হয় ব্রিটেনের পার্লামেন্টকে। নেক্সট প্রশ্ন 17, পঞ্চশীল চুক্তি কার সাথে কার হয়েছিল 1954 খ্রিস্টাব্দে? ভারত নেপাল, ভারত চীন, ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পঞ্চশীল চুক্তি। 17 প্রশ্নের আনসার বল, কি হবে? ভারত এবং চীনের মধ্যে পঞ্চশীল হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব 50, 51, 60 নাকি 61 কোন সালে দেওয়া হয়েছিল? সাধারণ সভায় জন্য ঐক্যবদ্ধ কোন? 18 প্রশ্নের আনসার বলো। এটা হচ্ছে 50 সাল, সম্মিলিত জাতিপুঞ্জ যখন প্রতিষ্ঠা হলো, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। অম্বাসমেন্ট, ব্যাংকিং অম্বাসমেন্ট যেটাকে আমরা বলি, এই প্রতিষ্ঠানের সূত্রপাত কোথায় হয়? ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড। অম্বাসমেন্ট কোথায় হয়েছিল? 19 প্রশ্নের আনসার কি হবে? সুইডেন। 20, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হলো? 352, 360, 370, 372। জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়, জম্মু কাশ্মীরকে স্পেশালি মর্যাদা দেওয়া হলো কত নম্বর ধারা অনুযায়ী সংবিধানের? 370 নম্বর ধারা অনুযায়ী। আমরা জানি কিছুদিন আগের ঘটনা এটা, ভারত সরকার জম্মু কাশ্মীরকে সংবিধানের 370 নম্বর ধারার অধীনে প্রদত্ত বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছে। কবে? সেই প্রত্যাহারটা কবে হলো? আগস্ট 19, সেপ্টেম্বর 19, অক্টোবর 19, নভেম্বর 19। এই 370 কাশ্মীর থেকে যে উঠে গেল সেটা কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে উঠে গেল? কত সালে উঠে গেল? কত সালে উঠে গেল? আগস্ট 2019। নেক্সট 22 প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় সাহায্যের অনুদানের ব্যবস্থা রয়েছে? 274, 75, 75, 96, 75, 85, 75, 282। অনুদান, সাহায্য বা অনুদানের ব্যবস্থার কথা বলা রয়েছে কোথায়? 75 এবং 82। নেক্সট প্রশ্ন, স্টকহোম পরিবেশ সম্মেলন প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারীর জাতীয় কমিটি কত সালে গঠন করেছে? স্টকহোম কনফারেন্সে পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারীর জাতীয় কমিটি 72 সাল, 80 সাল, 85 সাল, 90 সাল। এই স্টকহোম কনফারেন্স কিসের ওপর? পরিবেশ সংরক্ষণের উপর হয়েছে। কত সাল? উত্তর 1972 সাল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএএস চালু করেছিলেন? এস বি চাবন, কৃষ্ণ মেনন, গোবিন্দ বল্লভ পন্ত, সর্দার বল্লভভাই পাটেল। 1948 সাল ভারতবর্ষের সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? জানলেই উত্তর। সেই সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পাটেল, যিনি আইএএস চালু করেছিলেন। 25, ভারতীয়দের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন নেতার ভূমিকা অবদান? দেশীয় রাজ্যর সংযুক্তির ক্ষেত্রে বলেছে কিন্তু আচার্য কৃপালনি, হরে কৃষ্ণ মেহতাব, সর্দার বল্লভভাই পাটেল, গোবিন্দ বল্লভ পন্ত। দেশীয় রাজ্যর সংযুক্তির ক্ষেত্রে মুখ্য অবদান কার ছিল? দেশীয় রাজ্যগুলোর সংযুক্তিও বল্লভভাই পাটেল। নেক্সট,
ভারতের সংবিধান সংরক্ষণ প্রদান করেছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ইঙ্গ ভারতীয় কাদেরকে? বলছি এক এবং দুই, এক দুই এবং তিন, শুধুমাত্র তিন, দুই এবং তিন। 26-এর প্রশ্নের আনসার কি? এদের তিনজনারই কিন্তু সংরক্ষণ রয়েছে, তাহলে অপশন বোম্বে রাইট আনসার। নেক্সট প্রশ্ন, পলাশির প্রাঙ্গণে হওয়া পলাশির যুদ্ধ, পলাশির আমবাগানে কত সালে? 1757, 1782, 1784, 48, 64। পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলাকে পরাজিত হলেন, কে পরাজিত হলেন? সিরাজদৌলা, 1757 খ্রিস্টাব্দে। আর 1764-তে বক্সারের যুদ্ধ হয়েছে। নেক্সট প্রশ্ন, আকবরের অধীনে মীর বখশিকে দেখাশোনা করতেন কোন দপ্তর? সামরিক, রাষ্ট্রীয় কোষাগার, রাজ পরিবার, নাকি ভূমি রাজস্ব ব্যবস্থা? মীর বখশি কোনটা দেখাশোনা করতেন? মীর বখশি সামরিক বিভাগ দেখাশোনা করতেন। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? বৌদ্ধ, হিন্দু, জৈন, কোনটিই নয়। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? ত্রিপিটক। এই ত্রিপিটকে তিনটে ভাগ, বিনয় পিটক, অভিধর্ম পিটক, সূত্র পিটক। ত্রিপিটকের পবিত্র গ্রন্থ কোন ধর্মের? প্রত্যেককে বলো। ইয়েস, পালি ভাষায় এটা লিখিত। সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। শ্রীরঙ্গপতমের সন্ধি টিপু সুলতানের সঙ্গে কোন ব্রিটিশ এর? রবার্ট ক্লাইভ, কর্নওয়ালিস, ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস। শ্রীরঙ্গপতমের চুক্তি কার সাথে, টিপু সুলতানের সাথে কার হয়েছিল? কর্নওয়ালিসের, লর্ড কর্নওয়ালিস। শ্রীরঙ্গপতমের সন্ধি নামে যেটা পরিচিত। নেক্সট, সিভিল সার্ভিসের প্রতিযোগিতামূলক পরীক্ষার পদ্ধতি কত সালে নীতিগতভাবে গৃহীত হলো? নীতিগতভাবে কত সালে গৃহীত হলো? 33, 53, 58, 82। কত সালে সিভিল সার্ভিসের জন্য নীতিগতভাবে গৃহীত হলো? 33-এর প্রশ্নের আনসার কি? 1853। নিম্নলিখিতের মধ্যে কোনটির মাধ্যমে রাজা বিজয়নগর সাম্রাজ্যের গ্রামগুলির উপর তার নিয়ন্ত্রণ প্রয়োগ করেছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের গুলি তার নিয়ন্ত্রণ করেছিলেন দান নায়ক, সুমন্ত নায়ক, কে করেছিলেন? 32-এর আনসার কি হবে? মহানায়কচার্য। নেক্সট প্রশ্ন, বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের লেখা অমুক্ত মাল্যদা ছিল কোন ভাষায়? এটা এরকমও প্রশ্ন আসতে পারে, কৃষ্ণদেব রায়ের লেখা গ্রন্থর নাম কি? তেলেগু, সংস্কৃত, তামিল, কন্নড়, কোন ভাষায় লেখা? 33-এর প্রশ্নের আনসার কোন ভাষায়? এটা হচ্ছে তেলেগু ল্যাঙ্গুয়েজে লেখা। নেক্সট, নিচের কোন দেশের সাথে একটি চুক্তির অধীনে সুভাষচন্দ্র বসু অক্ষ শক্তির দ্বারা বন্দী হিসাবে নেওয়া ভারতীয় সৈন্যদের আজাদ হিন্দ ফৌজে গঠন করেছিলেন? কোন দেশে লোক? চীন, জার্মানি, ইতালি, নাকি জাপান? আজাদ হিন্দ ফৌজে ভারতীয় সৈন্যদের কোন দেশে? 34-এর আনসার কি হবে? জাপানের বন্দীদের নিয়ে গঠন করেছিলেন। 35, ম্যাঙ্গালোরের সন্ধি কার সাথে কার? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হায়দার আলী, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে টিপু সুলতান, হায়দার আলীর সাথে কালিকটের জামোরিনের, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে টিপু সুলতান। বিখ্যাত ঐতিহাসিক ম্যাঙ্গালোরের সন্ধি কার সাথে কার? ইয়েস, অপশন বি রাইট আনসার, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে টিপু সুলতানের। নেক্সট, ক্যারিকালের বিজয়ের গল্প ভালোভাবে চিত্রিত রয়েছে কোথায়? পালামলি, অরুণমন, পট্টিলাপল, পারিদাপট্টু। কোথায় ক্যারিকল বিজয়ের গল্প কোথায় চিত্রিত রয়েছে? উত্তর হচ্ছে পট্টিনাপালাই, সি। পলাশীতে পরাজয়ের পরে সিরাজদৌলাকে হত্যা হয় এবং কে নবাব হয়েছিলেন? পলাশীর পরাজয়ের পর সিরাজউদ্দৌলার হত্যা এবং পরে কে নবাব হয়েছিলেন? 37-এর প্রশ্নের আনসার কি হবে? সিরাজউদ্দৌলাকে পরাজিত হয়ে নবাব হলেন মির্জাফর। কারণ মির্জাফর তারপরে এই টার্মটা, মির্জাফর টার্মটা শুনলে যেন মানুষের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনার উৎপত্তি হয়ে যায়। নিম্নলিখিতের মধ্যে কে মারাঠি পাক্ষিক পত্রিকা বহিষ্কৃত ভারত শুরু করেছিলেন?
বি আর আম্বেদকর, বীর সাভারকর, বিনোবা ভাবে, লোকমান্য তিলক। কি পত্রিকা? বহিষ্কৃত ভারত। 38-এর প্রশ্ন আনসার কি হবে? বি আর আম্বেদকরের বহিষ্কৃত ভারত। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ গান্ধীজি, জ্যোতিবা ফুলে, বি আর আম্বেদকর, স্বামী বিবেকানন্দ। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? 39। উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। 40-এর প্রশ্ন, কোন সনদ আইনের মাধ্যমে চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচাটিয়া বাণিজ্যের সমাপ্তি ঘটেছিল? 1793, 1813, 1833, 1855। চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের পরিসমাপ্তি ঘটলো কোনটার মাধ্যমে? কোন সনদ আইনের মাধ্যমে? 40-এর প্রশ্নের আনসার কি? সনদ আইন 1813। নেক্সট 41, গান্ধীজির সভাপতিত্ব করা একমাত্র এআইসিসির কোন বৈঠক? কলকাতা, মাদ্রাজ, বেলেগাঁও। কোন বৈঠকে? লাহোর। গান্ধীজি সরাসরি সভাপতিত্ব করেছিলেন, একটাই ছিল, সেটা হচ্ছে 1924 সালের বেলেগাঁও সেশন। এছাড়া আর কোনোটাতে তিনি সভাপতিত্বর পদ অবলম্বন করেননি। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, ধর্মপাল, পাভাপুরী। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল, পাল বংশের। প্রথম দিকে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কি ভাষায় লেখা হতো? প্রাকৃত ভাষায়, পালি ভাষায়, সংস্কৃত ভাষায়, চিত্রপটে। বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে আমরা একটু আগে একটা প্রশ্ন পড়লাম, ত্রিপিটক। তো ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখাটা ছিল? 43-এর প্রশ্নের আনসার কি হবে? পালি ভাষায়। সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য, গান্ধীজি খাদিকে কিসের প্রতীক হিসেবে বিবেচনা করেছিলেন? শিল্পায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক বৃদ্ধি, নৈতিক পবিত্রতা। খাদিকে কিসের প্রকৃত হিসাবে বিবেচনা করেছিলেন গান্ধীজি? 44-এর আনসার কি হবে? অর্থনৈতিক স্বাধীনতা। 44-এর, আমরা কিন্তু অনেকে শিল্পায়ন ভেবে থাকি, কিন্তু শিল্পায়ন নয়, এখানে অর্থনৈতিক স্বাধীনতাটা রাইট আনসার। নেক্সট প্রশ্ন, মহাবীরের মা কে ছিলেন? যশোদা, আনোজা, ত্রিশলা নাকি দেবানন্দী? কে মহাবীরের মা কে ছিলেন? 45, ত্রিশলা। নেক্সট প্রশ্ন, কারা প্রথম ভারত আক্রমণকারী ছিল? আর্য, গ্রিক, পার্সিয়ান, আরব। ভারতে কারা প্রথম এসেছিল? আর্যরা, গ্রিকরা, পার্সিয়ান নাকি আরব? 46-এর আনসার কি হবে? আর্যরা ভারতবর্ষের প্রথম বিদেশি যারা ভারতবর্ষে এসেছিলেন অ্যাকর্ডিং টু সাল অনুযায়ী, তারা এসে ভারতবর্ষে বৈদিক সিভিলাইজেশন তৈরি করেছিলেন। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীর, রাজগৃহ, পাটলিপুত্র, বৈশালী। আমরা জানি বৌদ্ধ সঙ্গীত চারটি হয়েছিল। ওকে, তো 47-এর আনসার কি হবে? এটা ছড়া আছে, মনে রাখা। রাজার বউ পাটকাঠির মতো কৃশ। দেখো এইখান থেকে কিভাবে মনে রাখবো, প্রথমটা কোথায়? দেখো, রাজা, রাজগীর প্রথম। বউ মানে হচ্ছে বৈশালী দ্বিতীয়, পাটকাঠি তৃতীয়, পাটলিপুত্র। আর 4 নম্বরে হচ্ছে এই যে কাশ্মীর কৃষ, এটা হচ্ছে ফোর্থ। আমাদের জানতে চেয়েছে প্রথম, আনসার কি হবে? রাজগীর। নেক্সট প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতার কি নাম? কানহা, সিমুকা, হালা, গৌতমীপুত্র। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 48, সিমুক। 49, সিন্ধু উপত্যকার লোকেরা কার উপাসনা করত? বিষ্ণু, শিব, পশুপতি নাকি ইন্দ্র? 49-এর আনসার কি? সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করত? পশুপতি। পশুপতি শিবের উপাসনা করতেন। চলে আসি 50 নম্বর, উপনিষদ হলো মহান মহাকাব্য, গল্পের বই, হিন্দু দর্শন, আইনের বই। উপনিষদ, উপনিষদ কি? উপনিষদ হলো হিন্দু দর্শনের উৎস, মানে এটা দর্শন শাস্ত্রের বই। ওকে, এই ছিল আমাদের 17 নম্বর সেটের নতুন 50টা পরীক্ষার একদম আপকামিং পরীক্ষা উপযোগী প্রশ্ন। পরের দিন 18তম ক্লাস, আবার আরো
পরীক্ষা উপযোগী কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।